আমার নবী তিনি চান সবাই এক থাক, কোরআন কিতাবটা চায় সবাই এক থাক। আর আমরা বলছি এক থাকলে তাহলে খাবো কিভাবে? আল্লাহ পাক শোনাচ্ছে, শোনো তোমাদেরকে কিতাব দিয়েছি এক হওয়ার জন্য। আর আমি আল্লাহ কি বলেছি? ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইদ কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। হে মুসলমান, বালতির মুসলমান, নিজেকে মুসলমান বলে পরিচয় দেন, নিজেকে নবীর উম্মত বলে পরিচয় দেন। এ দলের সে দলের ও দলের এসব পরিচয় আল্লাহর কাছে কাজ হবে না। চতুর্থ পারা দ্বিতীয় পৃষ্ঠা সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে, ওয়া ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আমি আল্লাহ আসমান থেকে তোমাদের জন্য একটা দড়ি দিয়েছি, একটা রশি দিয়েছি, একটা রাজ্য দিয়েছি, কিতাবটা উপর থেকে দিয়েছি। আমি আল্লাহ যেমন পাওয়ারফুল, আমি আল্লাহ যেমন ক্ষমতাবান, আমি আল্লাহ শক্তি সবচাইতে যেমন বেশি, আর আমার আল্লাহর কিতাবটা তার ক্ষমতা ও সবচাইতে বেশি। তোমরা দুর্বল বান্দা, তোমরা নিজেদের মধ্যে মারামারি করে মসজিদ ভাঙানো করো না। একটা এলাকায় দুটো মসজিদ যখন হবে, একটা এলাকায় 6টা মাদ্রাসা যখন হবে, একটা এলাকায় 3টে ঈদগাহ যখন হবে, একটা এলাকায় 12টা জলসা যখন হবে, জাতি তখন দুর্বল হবে। হবে না? হবে না? কথা বলে না? দুর্বল হবে না? আল্লাহ পাক চান সবাই এক থাক। আল্লাহ পাক শোনাচ্ছে, সবাই মিলে মজবুত করে আমার কিতাবটা ধরে নেবে। তোমরা নিজেরা যেন পৃথক হয়ে যাবে না। কখনো তুমি নিজেকে আমি হানাফি, আমি শাফি, মালিকি, হাম্বলি, আমি তাবলীগ, ফুরফুরা, কাদরিয়া, চিশতিয়া এইসব নাম নিয়ে যেন তোমরা ভাগ করবে না। তোমাদের একটাই পরিচয় হবে, সেটা হলো মুসলমান। কিতাবটা তোমরা ফলো করবে, বিশ্ব নবীর জীবনীটা ফলো করবে, উলামাদের জীবন তাদের কাছে গিয়ে দিন ইসলাম শিখে নেবে। আল্লাহ পাক শোনাচ্ছে, কিতাব যখন তোমাদের কাছে ছিল না, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইদ কুনতুম আদা। হে সাহাবারা তোমরা শোনো, আল্লাহর কিতাব তোমাদের উপরে দেওয়ার আগে একে অপরের তোমরা শত্রু ছিলে, ভাই ভাই শত্রুতা করতে, বাপ বেটাতে শত্রু ছিলে, মা বেটিতে শত্রু ছিলে, পাড়ায় পাড়ায় শত্রু ছিলে। কিতাব দেওয়ার পরে আমি আল্লাহ তোমাদের সবাইকে ভাই ভাই মিল করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? একদল মুসলমান আছে, আরেকটা দল মুসলমানের দেখলে সালাম দেয় না। বলছে কেন? বলছে ওরা জাহান্নামী, ওরা সালাম দেয়। তো জাহান্নামে তুই বুঝলি কি করে? বল। ও যে জাহান্নামে যাবে এটা তুই গ্যারান্টিটা দিলি কি করে? বল। একটা মাদ্রাসা থেকে চাঁদা তুলতে গেছে, বলছে আমরা এই মাদ্রাসা চাঁদা দিই না। আমার নিজের অভিজ্ঞতা বলছি। কেন ভাই চাঁদা দিবি না? বললো এই মাদ্রাসাটা আমাদের মতের না। তো এদের জন্য মোদি তো আরো 5 বছর, কেন আরো 20 বছর আমার মনে হয় মোদি হচ্ছে আল্লাহর রহমত, একটা ক্ষমতায় থাকা দরকার। নরেন্দ্র মোদি হচ্ছে এই বর্তমানে মুসলমানদের জন্য আল্লাহর রহমত লিখে রাখে। ও যদি না ক্ষমতায় আসে তো এদেরকে সাইজ করবে কে? এরা তো টুপি নিয়ে ভাগাভাগি, মসজিদ নিয়ে ভাগাভাগি, কোরআন নিয়ে ভাগাভাগি। আল্লাহ এক করার জন্য পৃথিবীতে পাঠিয়েছে। আল্লাহ চায় না যে জাতি ভাগ হোক, আল্লাহ চায় এই জাতিটা একটাই জাতি থাক। এদের লিডার হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরা ফলো করবে নবীকে, এদের জীবনে কোরআন থাকবে, নবীর সুন্নাত জীবনে আমল থাকবে, আর জান আর মাল দুটো দিয়ে এরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে, জিহাদ করবে। সুবহানাল্লাহ।
আজ আমরা নিজেদের মধ্যে ভাগাভাগি মারামারিতে শেষ করে দিচ্ছি আর এই রাস্তায় জীবনটাও দিয়ে দিচ্ছি, অথচ আমাদের জান আর মাল এই দুটো আল্লাহ কিনে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জান আর মাল আল্লাহ কিনে নিয়ে এর বিনিময়ে আপনার হাতে জান্নাত তুলে দিয়েছে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। 11 পারা 3 পৃষ্ঠা 11 নম্বর লাইনের 111 নম্বর আয়াত সূরার নাম তাওবা। আল্লাহ বলেছেন নিশ্চয়ই আমি আল্লাহ মুমিন বান্দার জান এবং মাল দুটো আমি কিনে নিয়েছি, এর বিনিময়টা জান্নাত তোমাদের জন্য আমি তুলে দিয়েছি হাতে। যে ব্যক্তির জানটা আল্লাহ রাস্তায় দিতে পারবে, যার মালটা আল্লাহ রাস্তায় দিতে পারবে, ওই ব্যক্তির জন্য জান্নাত অবধারিত হবে। বিবির মায়া করো, বাচ্চার মায়া করো, টাকা পয়সা সম্পদ সবার মায়া করো, কিন্তু কোরআনের চাইতে রাসূলের চাইতে আল্লাহর চাইতে যেন জীবনে বেশি হবে না। সবাই এখানে বসে নিয়ত করুন যে আমাদের জানটা এবং মালটা এটা আমরা আল্লাহর কাছে দিয়ে দিয়েছি ইনশাআল্লাহ। বলেন, জোরে বলেন। আল্লাহ বলছে আমার জান্নাত আমি বিক্রি করে দিয়েছি। জান্নাতটা বিক্রি করেছেন কে? আল্লাহ। কিনেছেন কে? মুমিনরা। কি দিয়ে কিনেছেন? মাল এবং জান। কি দিয়ে কিনেছে বলেন? মাল এবং, প্রথমে আল্লাহ বলেছে মালের কথা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক শোনাচ্ছে বিশ্বাসী ঈমানওয়ালা, আমি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো না। বান্দা আল্লাহর সঙ্গে ব্যবসা করছে। আমরা যখন মাল কিনতে যাই টাকা দিয়ে মাল নিই না, শুধু মাল নিয়ে পালাই। এই যে বলেন দোকানে গেছেন, এইরকম বড় সাইজের একটা ইলিশ মাছ দেখে ব্যাগের মধ্যে নিয়ে পালিয়ে যাচ্ছে। দোকানদার ডেকে আপনাকে একটা লাল চা খেয়ে দেবে, তাই তো? এ ভাই মাছ নিয়ে যাচ্ছে, চা খেয়ে বলবে না? বলবে না? আপনি এরকম 2 কেজি একটা ইলিশ মাছ নিয়ে চা দেবে না? ফ্রিতে চা দেবে না, চামড়া ধরিয়ে দেবে, মোটা বাটাম দিয়ে পাছা ফুলিয়ে দেবে। আগে ফেলো মাল, আগে টাকা ফেলো, পরে মাল নাও। বুঝতে পারছেন? আগে টাকা ফেলো, পরে মাল নাও। এটা হচ্ছে দুনিয়ার ব্যবসা। আল্লাহ বলছে আমি কি তোমাদের একটা ব্যবসার কথা বলবো না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ব্যবসার কথা বলবো না, এটা কে বলছেন? আল্লাহ। আল্লাহ বলছে একটা ব্যবসা কি বলে দেবো? তো বান্দা বলছে বলো। যখন বান্দা বললে আল্লাহ ব্যবসা বলে দাও, সাথে সাথে আল্লাহ শুনিয়েছে ওই ব্যবসাটা মাছ ব্যবসা না, ওটা সোনার ব্যবসা না, ওটা গরু ব্যবসা না, ওটা জমি জায়গার ব্যবসা নয়, ওটা কিন্তু সবজি ব্যবসা নয়, ওটা ধান বিক্রি করার ব্যবসা না। ওই ব্যবসা যদি তোমরা করো, ওই ব্যবসা হলো আল্লাহর সাথে বান্দার ব্যবসা, আর ব্যবসাটা হলো জাহান্নাম থেকে বেঁচে যাওয়ার ব্যবসা। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একটা ব্যবসা করবে যে ব্যবসা হলো আল্লাহর উপরে ঈমান আনবে, রাসূলের উপর ঈমান আনবে। তোমাদের প্রথমে মালটা আল্লাহর কাজে লাগাবে, পরে জানটা তুমি আল্লাহর রাস্তায় দেবে। আগে মাল না, আগে জান। আগে কি? আর আমরা হুজুর আপনি বলুন জান দিয়ে দেব, বলে টাকা বলেন আমার বিবি দেবে না। অনেক লোক প্রচুর টাকার মালিক দান করতে পারে, কিন্তু একটাই ভয় দেয় না যদি বাড়িতে গিয়ে ধরা পড়ে যায়।
তাই তো নাকি ওই ভয়তে দেয় যদি বউ বলে তুমি কার বলে টাকা দিয়েছো আরে মাদ্রাসায় দান করা ছেড়ে দিন বাপ মাকে দুটো ভাত খাওয়াবে ছেলে ইনকাম করে বাপকে একটা শীতকালে ভালো চাদর কিনে দেবে 500 টাকা দুটো মোজা কিনে দেবে বিবির কাছে জবাব দিতে হবে না হবে না কথা বলা এই তো বলে দিল আপনাদের মনের কথাটা বলে দিয়েছি দুটো শীতকালে মোজা কিনে এনেছে মায়ের জন্য 40 টাকা দাম 30 টাকা দাম বউ চোখ চরকম রসগোল্লা কি গো আমার মার বেলা হয় না তোমার মার বেলা হয়ে গেল এই কথা বলে না আপনাদের মেয়েরা ভালো সব বলে ওরা লক্ষ্মীর ভান্ডার টাকা আছে কিনে নেবে আর বললো কেন বাবাজিরা শোনালালেরা আল্লাহ পাক বলছে শুনে রাখো তোমার মালটা আগে দাও পরে জান তুই যদি জানটা দিয়ে দিস মালটা নেবে কে আগে মাল দাও পরে জান দিবি আর আমরা হুজুর নারায়ে তাকবীর ভাইয়া হুজুর আপনার পিছনে আছি বলেন এরপরে জীবন দিয়ে দেব তো জীবন দিয়ে তো মালটা না দিলে চলবে কি করে মাদ্রাসার মসজিদটা কথা মনে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ কোরআন অন্য জায়গা বলছে কি বলছে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে বান্দা শুনে রাখো আমি আল্লাহ তোমাদের মালটা আগে চেয়েছি পরে জানটা চেয়েছি কথা মনে থাকবে ইনশাআল্লাহ মালের মায়া যার মনের মধ্য থেকে যতক্ষণ না যাবে ততক্ষণ সেই ব্যক্তি সফল হতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি খুল্লাতুন ওয়ালা শাফাআহ ওয়াল কাফিরুনা হুমুল যালিমুন তৃতীয় পারা সূরা বাকারার একদম আয়াতুল কুরসির আগের আয়াতটা আল্লাহ পাক বলছে বিশ্বাসী ইমানদারেরা তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো তোমরা যে মাল উপার্জন করেছো ওই মাল থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করো সেই দিন আসার আগে অর্থাৎ কিয়ামতের দিন যেদিন কোনো সুপারিশকারী তোমার জন্য থাকবে না যেদিন ব্যবসা বাণিজ্য তোমার জন্য থাকবে না যেদিন কেনা বেচা হবে না কোনো বন্ধু সেদিন তোমার পাশে সেদিন পাবে না আজকে তুমি বিপদে পড়লে তোমার বন্ধু টাকা আছে সে তোমাকে সাহায্য করে তোমার বিবি অসুস্থ হয়ে গেলে বন্ধু তোমার টাকা ধার দেয় তোমার বাড়িতে অর্থের অভাব ব্যাংক থেকে তোমার লোন দেবে কিন্তু বিপদে কিয়ামতে একবার যদি ফেসে যাও সেদিন পাশে তুমি কাউকে খুঁজে পাবে না আর আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে শুধু মাল তুমি যখন দেবে বেঁচে বেঁচে খারাপ মালটা যেন আল্লাহর কাছে দিও না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে বিশ্বাসী ইমানদারেরা তোমরা শোনো আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন বিশ্বাসী ইমানদাররা তোমরা শোনো তোমরা তোমাদের অর্থ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে তোমাদের ভূমির ফসলটা জমি থেকে ফসলটা যেদিন তোমরা তুলবে ফসলের দানটা আল্লাহর কাছে করো যারা ধান চাষ করে ধান চাষের মধ্যে ধানেরও যাকাত আছে ফসলেরও যাকাত আছে ওর নাম হচ্ছে ওশর আপনি যদি আল্লাহর দেওয়া বৃষ্টির জমিতে ধান চাষ করেন 10 বস্তার মধ্যে ক বস্তা দিতে হবে গরিব এতিম মিসকিনকে জোরে বলে 1 বস্তা আর যখন গরমের চাষ হবে আপনি শালো বসিয়ে আপনি কষ্ট করে পানি দিয়ে বিষ মেরে যখন চাষ হবে আল্লাহ বলছে তখন আর 10 বস্তায় 1 বস্তা না ফুকাহা কেরাম বলেছে তখন 20 বস্তায় সুবহানাল্লাহ বলেন ধানের ওষুধ কি সবাই দেয় এই ধানের ওষুধ ধানের যাকাত সবাই বার করে মাদ্রাসা থেকে গিয়েছে সেই ধানটা 1 বস্তা দেবে যে ধানটা পোকায় খেয়ে শেষ করে ফেলেছে ধানের পোকা ভর্তি এদিকে ধানের যে এগুলো গোলা বড় ধান যেটা রাখা হয় গোলার মধ্যে ধান একদম ঝরঝর ঝরঝর করে গোলার মুখ খুললে ধান ঝরে পড়ে যাবে ধান এত বার হবে ও নিজেই চাপা পড়ে মরে যাবে মাদ্রাসা থেকে গিয়েছি বলছে হয় এবছর ভালো হয় কি করবো সপ্তাহখানেক পরে সপ্তাহখানেক পরে গেল এমন একটা আগলা চিটে ধান দিয়ে দিল মাদ্রাসায় এনে দেখছে 6 কেজি থেকে 7 কেজি চাল হয়েছে কি কাজে লাগে
আল্লাহ বলছেন ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন, তুমি যখন দান করবে, খরচ যখন করবে, তোমার মনের মধ্যে খারাপ মাল দেওয়ার যেন নিয়ত না থাকে। আমরা তো সেই মালটা মাদ্রাসায় দেব, সেই জিনিসটা তো মসজিদে দেবো, যেটা নিজে খেতে পারবো না, যেটা আমার বিবি খেতে পারবে না, বাচ্চা খেতে পারবে না, ওইটা মাদ্রাসায় দেব। এই আয়াতটা কেন নাজিল হলো? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনায় অনেক গরীব সাহাবা ছিল, মদিনায় যাদের খেজুরের বাগান ছিল, খেজুরের বাগান থেকে খেজুর থেকে ভালো ভালো খেজুর নিয়ে মদিনার মসজিদে তারা ঝুলিয়ে রাখতো। গরীব মুহাজির সাহাবাগুলো ওই খেজুরগুলো খেয়ে তারা অন্তর আত্মা ঠান্ডা করত, তাদের ক্ষুধার্তটা নিবারণ হতো। একজন মুসলমান বাগানের নোংরা খেজুর এনে, বাগানের খারাপ খেজুরগুলো এনে মসজিদে নববীতে ওই জায়গায় ঝুলিয়ে দিল। এরকম লোক আছে না, যে ভালো মালটা নিজে রেখে খারাপ মালটা দেয়? আছে না? নাই। আল্লাহ পাক ওই সময় নাজিল করলেন আয়াতটা, তোমরা দেখে 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 খারাপ মালগুলো আল্লাহর রাস্তায় তোমরা দিও না। আল্লাহ পাক তার পরের আয়াতেই শুনিয়ে দিয়েছে। এবার সূরা আলে ইমরানে শোনাচ্ছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। চতুর্থ পারায় 1 পৃষ্ঠা সূরা আল ইমরানের 92 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তোমরা অতক্ষণ সফল হবে না, অতক্ষণ আল্লাহর পেয়ারা হতে পারবে না, অতক্ষণ আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবে না, যতক্ষণ তোমাদের প্রিয় বস্তুটা, সবচাইতে ভালো বস্তুটা, উত্তম বস্তুটা তোমরা যতক্ষণ না আমার রাস্তায় ব্যয় করবে। যে ছেলেটা ব্রেন নাই, যে ছেলেটা বুদ্ধি নাই, যে ছেলেটা মাথা মোটা, স্কুল থেকে পালিয়ে চলে যায়, কোন জায়গায় হবে না, বলছে বার মাদ্রাসায় দে। ঠিক না ভুল? যেটা ভালো ছেলে মেরিটোরিয়াস স্টুডেন্ট বলে ওটা সেই মিশনে দিয়া, ওখান থেকে মেশিন হয়ে বার হবে। আপনার ছেলেকে ডাক্তার হতেই হবে। আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, মুসলিম সমাজে ডাক্তারের খুবই অভাব, আর মহিলা ডাক্তার তো নাই বললে চলে। আপনাদের কারোর মেয়ে ডাক্তার হয়েছে এরকম খুব প্রমাণ আছে? হাত তুলে বলুন যে আমার মেয়ে একটা বড় ডাক্তার। কেউ বলুন দেখি, একজন দেখি, আমি একটু দেখে খুশি হই। আছে কেউ যে আমার মেয়ে ডাক্তার? কারোর বোন ডাক্তার, কারোর খালা? দেখেন অবস্থা, দেখেন এতগুলো লোকের মধ্যে কেউ বলতেই পারলো না যে আমার রিলেটেড একজন মহিলা ডাক্তার আছে। এবার বলুন, ইসলাম শুধুমাত্র পুরুষকে লেখাপড়া শিখতে বলেছে না মহিলাকে বলেছে? মহিলাদের বলেনি? বলেছে না বলেনি? তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমুন ওয়া মুসলিমা। এখানে আল্লাহর নবী শুধু পুরুষদেরকে ইন্ডিকেট করেছে না মহিলাদেরকে বলেছে? আমাদের ধান্দা 16 বছর বয়স হবে, একটা ভালো ছেলে দেখে বিয়ে দেব, কন্যাশ্রী আর রূপশ্রীটা তুলে নেবো, ব্যাস আমার মেয়ে পার হয়ে গেল, এইবার আমি একবার হজ করে আসি, ইনশাআল্লাহ হাজি হয়ে মরে গেলাম, ব্যাস। খাওয়ার, ঘুম আর বিছানা ছাড়া আমাদের জীবনে আর কি আছে বলে? একটা 32 বছর একটা স্কুল মাস্টার, আমার প্রাইভেট টিচার, আমি নাম বলবো না, আমি যখন ছাত্র জীবন আমাকে ইংলিশ পড়াতো, তো উনি দেখি 32 বছর বয়সে বিয়ে করেছে একটা 16 বছর। স্যার কি করলেন, এটা ঠিক হলো? 32 বছর বয়সে 16 বছর মেয়ে তো হাফ হয়ে গেল, 50-50 বললে। আর বিয়ে করার পরে দেখি পুরো চেঞ্জ, বাপ মার সঙ্গে কথা বন্ধ, ভাইদের সঙ্গে কথা বন্ধ, নামাজ কালাম সব ছেড়ে দিয়েছে। বললাম স্যার ব্যাপারটা কি? বলছি কি বলবো বলো তো, জীবনে বিবি ছাড়া কি আছে আর আমার? সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। জীবনে ওর কাছে বিবিটা এত প্রিয়, ওর কাছে আর পৃথিবীর কারো দাম নাই। আপনাকে এখানে বসে শপথ নিতে হবে যে আপনাকে আল্লাহ 3টে 4টে 5টা 6টা 8টা যতগুলো ছেলে মেয়ে দিয়েছে, আপনার প্রয়োজনে ঘর ভাড়া করে থাকতে হবে, প্রয়োজনে আপনার জমি বিক্রি করতে হবে, প্রয়োজনে আপনাকে গাছ বিক্রি করতে হবে, পুকুর বিক্রি করতে হবে, করে আপনার 6টা ছেলে সবকটাকে এস্টাবলিশ করতে হবে।
একটা ছেলে আলেম তৈরি করবেন, যিনি জানাজা পড়াবে, মসজিদে ইমামতি করবে, সত্য কথাটা বলবে, সমাজে ফিতনা ছড়ানো আলেম নয়, বরং ঐক্যের সঙ্গে কাজ করবে। নাম্বার 2, দ্বিতীয় ছেলেকে এখানে বসে নিয়ত করুন, 1 বিঘে জমি বেচে আমার ছেলেটাকে একটা বড় এমবিবিএস ডাক্তার বানাবো। আরেকটা নিয়ত করুন আরেকজন, যে আমার ছেলেকে আমি বড় একজন ডব্লিউবিসিএস আইপিএস অফিসার তৈরি করব। এই নিয়তগুলো কখনো করেছি? কথা বলেন, করেছি? 4টে ঘর বেঁধে দিয়েছে, ছাদ ফেলে দিয়েছে, হজ করে এসে বলছে 4টে ছেলে যা করে দিয়েছি, ওটাই একদম কেল্লা বদলা। 4টে ঘর আর 4টে ছেলে, 4টে বউ এসে গেল, ব্যাস বুড়ো বুড়ি ফেলে দিল রান্নাঘরে, এই শুয়ে শুয়ে তাহাজ্জুদ পড়ছে। আল্লাহ, আমার কপালে কি এই ছিল? আল্লাহ বলছে তোর কপালে আরো কষ্ট বাকি আছে, সবে রান্নাঘরে ফেলেছে, এবার তোকে গোয়াল ঘরে ফেলে। কারণ তুই তাদেরকে তো আল্লাহ চিনিয়ে দিসনি। আল্লাহ চিনিয়েছিস? আল্লাহ চেনায়নি। যে বাপটা ছেলে মেয়েকে আল্লাহ চেনায় না, যে বাপটা ছেলে মেয়েকে শিক্ষা দেয় না, ওই বাপকে ভিক্ষা করতেই হবে। লিখে রাখুন, আপনি আপনার ছেলেকে শিক্ষা দেবেন না, আপনার হাতে কিন্তু ভিক্ষার ব্যাগ খুব তাড়াতাড়ি চলে আসবে। ওই চাকরিটা করতে হবে। প্রয়োজনে আপনার কিডনি দুটো থাকলে কেউ যদি সাহায্য না করে, একটা কিডনিতেও বেঁচে থাকবেন। কি একটা কিডনি লোক বাঁচে না? বাঁচে না, বাঁচে না। আপনাদের সবার কিন্তু দুটো করে কিডনি আছে, আমারও দুটো আছে। একটা কিডনি খুলে দিয়ে আপনার ছেলেটাকে শিক্ষিত করুন। সব শুনলে বলে কি সব ভুলভাল বলছে, রাত 12টা কিডনি বিক্রি ছেলেরা বলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এসেছিলেন, সেই যুগটা ছিল সম্পূর্ণ নিরক্ষরতার যুগ, জাহেলিয়াতের যুগ। আল্লাহ এসে নবীকে প্রথমে শোনাচ্ছে, নবী এই কিতাবটা দিয়েছি, আপনি মানুষের কাছে প্রচার করুন। নবীর ইউনিভার্সিটি ছিল মদিনা ইউনিভার্সিটি, ভাইস চ্যান্সেলর ছিলেন আল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন হি ওয়াজ এ টিচার, তিনি শিক্ষক হয়ে গেলেন। ছাত্র আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আবু হুরায়রা, আবু মুসা আশআরী, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, এমন ছাত্র বেনে গেল। 23 বছর এমন শিক্ষা দিলেন, আল্লাহর নবীর পরে 30টা বছর যাদের রাষ্ট্র পরিচালনা করার মতো এবিলিটি, যোগ্যতা অর্জন হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আমাদের তো একটা পঞ্চায়েতের মেম্বার হয়ে গেলে ব্যাস গা গরম, বিশাল হয়ে গেছে। আমি মেম্বারদের অসম্মান করছি না, তাদের অনেক সম্মান আছে। কিন্তু আপনি আল্লাহর পক্ষ থেকে পৃথিবীতে খলিফা প্রতিনিধিত্ব করতে এসেছেন। ছেলে মেয়েদের লেখাপড়া শেখাবো ইনশাআল্লাহ, বলেন না শেখাবো ইনশাআল্লাহ। বাবাজিরা, সোনালালেরা, সবচাইতে সমস্যা কোথায় জানেন? আমি যদি এক্ষুনি ঘটনাটা বলি, বয়স্ক লোকদের চোখে পানি আসবে। এই শীতের দিনে এই রকম মুসিবতের সময় 60 বছরের বৃদ্ধ যারা আছে আপনাদের এই বালতি এলাকায়, বলুন বয়স্ক লোকগুলো একটু মনে মনে বলুন আমার সঙ্গে একমত হন, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার পুত্রবধূ যেরকম ব্যবহার পাওয়ার দরকার ছিল, সেই ব্যবহার কি আপনার সাথে করে? হ্যাঁ বা না বলেন? কেন করে না? যেহেতু আপনি আপনার ছেলেকে আল্লাহ চিনিয়ে দেন, আপনি আপনার ছেলেকে রাসূলকে চিনিয়ে জাননি। এবার বাপ মার কি হক আছে এটা আলোচনা করছি ছেলের। এতদিন খালি শুনেছেন বাবারা বাবারা, ছেলে মেয়ে যদি বাপ মাকে না দেখে জাহান্নামে যেতে হবে। বাবা ও বাবারা, বাপ মা সবচাইতে বড় পীর বাবা। বাপ মা বলে দিল, এটা অবশ্যই ঠিক, বক্তা যে বলেছে খারাপ বলে, কিন্তু বাপ মা ছেলে জন্ম দেওয়ার পরে কি কি দায়িত্ব পালন করতে হবে এটা বাপ মা নামক ব্যক্তিরা আগে শুনে রাখেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি সবকিছু বলে দিয়ে গেছেন। নবী বললেন, তোমার ছেলে কিংবা মেয়ে যখন পৃথিবীতে জন্মগ্রহণ করবে, জন্মের পরে ছেলে মেয়ের কানে আগে তুমি আজান শোনাবে।
কি শোনাবে? যদি বলো। এক নম্বর আজান শোনাবে। দ্বিতীয় তোমার ছেলে মেয়ে 7 দিন বয়স যখন হবে, 14 দিন বয়স যখন হবে, 21 দিন বয়স যখন হবে, তুমি ছেলে এবং মেয়েকে আকিকা করবে। যারা বাপ মা কথাগুলো নোট করুন। 3 নম্বর নবীজি বললেন তোমার ছেলে এবং মেয়েকে তাহানিক করবে। তাহানিকটা কি জিনিস? ছেলে মেয়ে জন্মগ্রহণ করার পরে মুরব্বি নেককার আল্লাহওয়ালা ব্যক্তি মুখে একটু খেজুর কিংবা মিষ্টি মধু নিয়ে ওই নবজাতক সন্তানের মুখে দিয়ে তার জন্য দোয়া করবে। এটা বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে জুবাইরকে করেছিল। এটার নাম হলো তাহানিক। 4 নম্বর নবীজি বললেন তোমার ছেলে মেয়ে যখন একটু তোমার ছেলে মেয়ে 4 নম্বর দায়িত্ব হচ্ছে আল্লাহ এবং রাসূল যে নামগুলো পছন্দ করে এই সুন্দর নামটা ছেলে মেয়েকে রাখবে। আর ছেলে মেয়ের নাম কালটু পাওয়া যায়, ডবলু পাওয়া যায়, আয়ান পাওয়া যায়, জিশান পাওয়া যায়, মারিয়াম পাওয়া যায় না, রিয়া প্রিয়া টুম্পা ঝুম্পা চম্পা পাওয়া যায়, দীপালি শিবালি পাওয়া যায়। মুসলমানদের নাম আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের এই সমস্ত নাম পছন্দ হয় না। খাদিজা নামটা নাকি বুড়ি বুড়ি লাগে, ফাতেমা নামটা নাকি শুনতে ভালো লাগে না, আয়েশা নামটা শুনলে নাকি খারাপ লাগে, জয়নাব নাম নাকি ভালো না, কুলসুম নাম নাকি ভালো না। এসব নাম মুসলমান পছন্দ করে না। তো বাপ যেমন নাম রাখবে কাজটা ঠিক তেমন হবে। আমি সেদিন মসজিদে একটা মসজিদে জুমা পড়াই, একটা ছেলে এসেছে, কি নাম? যে সানাম। কি নাম বলেন? সানাম। সানাম মানে কি? মূর্তি, ঠাকুর। ছেলের নাম রেখেছে আসনাম, সানাম। যা করেছো নামটা আগে পাল্টা, না হলে তোমার জাহান্নাম ধরা বাঁধা হয়ে যাবে। ছেলে মেয়ে হলে আগে তো উলামাদের কাছে নিয়ে যাবেন বোকা কথাকার। ভালো নাম ছেলে মেয়েদের রাখবো ইনশাআল্লাহ, রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের ছেলে মেয়েদের ভালো নাম রাখার তৌফিক দিন, বলুক আমিন। 5 নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমার ছেলে মেয়ে যখন এইবার নার্সারিতে যখন বয়স হয়ে গেল, নার্সারিতে যাওয়ার বয়স যখন হয়ে গেল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেখালেন আগে ছেলে মেয়েকে আল্লাহ চিনিয়ে দাও, আগে রাসূলটা চিনিয়ে দাও। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সবচাইতে ভালো হলো তারা নিজে কোরআন শিখবে যারা, অপরকে শিক্ষা দেবে যারা। আপনার ছেলে নার্সারিতে পড়তে গেছে, যাক, কেজিতে পড়তে যাবে, যাক, স্কুলে যাচ্ছে, যাক। স্কুলে যদি সপ্তাহে 6 দিন যেতে পারে, মাদ্রাসায় কেন সপ্তাহে 2 দিন আসতে পারলো না? 4টে টিউশনি মাসে দিয়েছে, ক্লাস 6 এ পড়ে 4টে টিউশনি, 4টে টিউশন মাস্টারের ফিস হচ্ছে 2000 টাকা। যে ছেলেটা মাদ্রাসায় কোরআন শরীফ শিখবে, মসজিদে কোরআন শরীফ শিখবে, তার বেতনটা কত? বেতন ফ্রি। ফ্রিতে বিড়ি দেয় কেউ? বিড়ি ফ্রিতে দেয়? দোকানে কি বলতো একটা বিড়ি দাও, বিড়ি পুড়ি একদম ভরে দেবে পাশায়, খায়বার। ফ্রিতে বিড়ি হয় না, ফ্রিতে বিষ পর্যন্ত দেয় না। ফ্রিতে বিষ দেয় কেউ? কথা বলে এই ফ্রিতে বিষ দেয়? আধার কার্ড লাগবে, আই কার্ড লাগবে, তবে আপনার কীটনাশক বিষ দেবে। আর খাওয়ার জন্য বললে মেরে ধুয়ে দেবে। তো বিষ ফ্রিতে পাওয়া যায় না, বিড়ি সিগারেট ফ্রিতে পাওয়া যায় না। ও ছেলেকে কোরআন শিখাতে গেছে ফ্রিতে। আর ছেলে মাদ্রাসায় যাওয়ার সময় বললো হুজুর খুব গরিব লোক। মাদ্রাসায় ছেলে ভর্তি করলে বাপটা গরিব হয়। মিশনে ভর্তির সময় কোট বুট পরে টাই পরে একদম অফিসার, ঠ্যাংের উপর ঠ্যাং দিয়ে বলছে আমাকে একটা কফি দাও, কফি। ক্লাস এই অফিস রুমে গিয়ে বলছি। আর মাদ্রাসায় যখন ছেলে ভর্তি করতে আনবে, মাথায় বাপ টুপি পরে একটা ছেঁড়া পাঞ্জাবি পরে একটা সেই বাজার করা ব্যাগ এনে বলছে ওই যে গরিব মানুষ একটু কম করে নিয়ে। এটাই মুসলমানদের সবচাইতে বড় খারাপ এখানেই চলে এসেছে। মাদ্রাসা ওলাদেরকে গরিব চোখে দেখে, মাদ্রাসার ছাত্রদেরকে গরিব চোখে ফকিরের নজরে দেখে। কিছু কিছু মাদ্রাসায় তো এই ব্যবসা শুরু হয়ে গেছে, পড়ানোর নাম নাই, খালি ছেলেদের নিয়ে শুধু করে ধান্দাবাজি করে ব্যবসা করে খাচ্ছে। আছে না? মাদ্রাসার নাম নিয়ে মাইক করে চাঁদা তুলে খাচ্ছে, আছে না নাই গো? খালি বলছে এখানে এতিমখানা চলছে। এই কারবারটা বন্ধ করতে হবে।
অশিক্ষিত এবং শিক্ষিত মুসলিম এবং অমুসলিম তাদের ধারণা হচ্ছে যে মাদ্রাসায় ছেলে মেয়ে পড়লে একটা গরিব বার হবে, হয় ১,৫০০ টাকার ২,০০০ টাকার মসজিদ আর ৩,০০০ টাকা মাদ্রাসা, এর বেশি তো কিছু হবে না। কিন্তু আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, শোনেন, আপনার ছেলে ভালো যদি আরবি পড়তে পারে, ভালো যদি ইংলিশ পড়তে পারে, ওই ছেলেটা কমপক্ষে ১ থেকে ১.৫ লাখ টাকার একটা চাকরি পাবে ফরেন কান্ট্রিতে। আপনি জানেন এয়ারপোর্টে শুধু খালি যে ভাষা ট্রান্সলেট করবে মাত্র ১ লাখ টাকা মাইনে পাবে, ইংলিশ আর আরবি শিখে শুধু খালি যোগাযোগ করবে। কোন রকমের দায় সারা করে মাদ্রাসায় পড়েনি, পালিয়ে চলে এসেছে, কি করবে? ২,৫০০ টাকার ইমামত। এ কাজ করবেন না। এই যে মাদ্রাসা আপনার প্রথমে উচিত ছিল ছেলেকে হাফেজ করিয়ে নেওয়া। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। ছেলের প্রথম শিক্ষা হচ্ছে হাফেজ হবে, কারণ সিনায় যখন কোরআন চলে আসবে ওর কাছ থেকে সমস্ত নোংরামিটা দূর হয়ে যাবে। আজ ছেলের সিনায় কোরআন নাই, মেয়ের সিনায় কোরআন নাই, বাপ কোরআন নাই, মা কোরআন নাই। একটা বাড়িতে ৫টা মানুষ আছে, কেউ কোরআন দেখেই পড়তে পারে না। বুড়ো মানুষ মরে যাচ্ছে, রাত ১২টার সময় ইমামকে তুলে এনে বলছে, হুজুর মরণের সময় ইয়াসিন পড়ো। হুজুর দেখছে যে এই শেষ অবস্থা, কোন রকমের দায় সারা করে পাঠিয়েছে। আপনার উচিত ছিল না যে আপনার ছেলে আপনার মেয়ে সবগুলো কোরআন পড়বে, আপনার জানাজার নামাজটা আপনার ছেলে পড়বে। ভাড়াটে মৌলবি দিয়ে গরু জবাই করানো যায়, ভাড়াটিয়ে মৌলবি দিয়ে মিলাদ করানো যায়, ভাড়াটিয়ে মৌলবি দিয়ে তাদেরকে দিয়ে ছাগল জবাই করিয়ে নেওয়া যায়, ভাড়াটিয়ে মৌলবি দিয়ে তাবিজ লিখিয়ে নেওয়া যায়, ভাড়াটিয়ে মৌলবি দিয়ে তাদেরকে মেয়ের বিয়ে পড়িয়ে নেওয়া যায়। কিন্তু দোয়া করার জন্য কখনো ভাড়াটিয়া মৌলবি নেবেন না। দোয়া করার জন্য আপনার ছেলে যেন আপনার জন্য কাঁদে, আর ছেলে যেন কাঁদতে পারে, আপনার নাতি যেন আপনার জন্য কাঁদতে পারে, আপনার জন্য প্রতিদিন যেন নামাজ বাদে দোয়া হয়, তার জন্য এই মাদ্রাসা। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। হুজুরকে বলছে হুজুর দোয়া করে, তোর বাবার কাছে আমি কাঁদবো কেন রে? বাবা মা তা আমি কাঁদতে গেলে তো মিছে মিছে কাঁদে, কোন রকমের কান্না আসে না, কান্না তো আসবে না চোখে। কিন্তু ছেলে যখন বাপের কবরের কাছে দাঁড়াবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, এতটুকু বলার পরে চোখের পানিটা জমিনে পড়বে। আল্লাহ ওই পানিটা দেখতে চায়, এই ভাড়াটিয়া পানি আল্লাহ চায় না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। বাপ মার হক সন্তানের ৫ নম্বর বলেছি কোরআন শেখানো। বালতির মুসলমান এখানে বসে বসে নিয়ত করুন, আপনার ছেলে এবং মেয়ে যদি কোরআন না জানে, সে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, আইনজীবী, গ্রাজুয়েশন, এমএ, ডবল এমএ, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, যে কোনো ক্লাসের ছাত্র হোক না কেন, আপনার ছেলে যদি কোরআনওয়ালা তৈরি হয়, আপনার ছেলে যদি কোরআন না জানে, ছেলে যদি ইসলামিক আদব কায়দা না জানে, আপনার ছেলেটা এখনো যদি বেনামাজি থাকে, আপনার মেয়েটা যদি এখনো পর্দাহীনতায় থাকে, কিয়ামতের দিন আল্লাহ আগে আপনাকে সেদিন আটকাবে। বললে এটা কোথায় লেখা আছে বলো? আল্লাহ পাক বলছে, ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। 24 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনের 29 নম্বর আয়াত। মানুষ যখন জাহান্নামে যাবে, আল্লাহ পাক বলবে, যা তোর ফয়সালা হয়েছে জাহান্নাম। বান্দা আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার গার্জিয়ান কোথায় গেল, অভিভাবক কোথায় গেল, আমি যে কোরআন শিখতে পারি নাই, আমি যে নামাজটা জানি নাই, মদের বোতল খেতাম, গাঁজার থেকে যেতাম, চুল্লু খেতাম, আমি নারী নির্যাতন করতাম, স্ত্রীকে বাদ দিয়ে অন্য নারীর সঙ্গে সম্পর্ক করেছে, বাবার সঙ্গে খারাপ ব্যবহার করেছে। রব্বানা, মানুষ এবং জিনদের মধ্য থেকে কারা আমাকে মিসগাইড করলো, কারা আমাকে পথভ্রষ্ট করলো, আগে সেই লোকগুলিকে চিনিয়ে দাও। আল্লাহ প্রথম বলবে, তোর বাপের কাছে যা জিজ্ঞাসা কর।
বাপের কাছে ছেলে এসে বলবে আব্বা তুমি আমাকে কেন কোরআন শিখতে বলোনি, কেন নামাজটা শিখিয়ে দাওনি, কেন মদ খেতে নিষেধ করোনি, কেন সুদ খেতে নিষেধ করোনি, কেন জেনা ব্যভিচার করতে নিষেধ করোনি। বাপ তখন বলবে বাবা বড় ভুল করেছিলাম। আল্লাহ পাক শোনাচ্ছে ছেলে সেদিন নাজআল হুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ছেলে বলবে আব্বা তুমি যে ভুল করেছিলে, তোমার একটা ছোট ভুলের কারণে আমার ঠিকানা তো জাহান্নাম হয়ে গেল, আমি জাহান্নামে যাবই যাব, তোমার বুকের উপরে পা তুলে দিয়ে মারিয়ে জাহান্নামে যাব। দুনিয়ায় তো বুড়ো বয়সে যা জুতো আর যা কেলানি খেয়েছি, কবরে গেলে হাঁসুরের জুতো মারানো খেতে হবে। এইবার বলি, যারা তার ছেলেকে শিক্ষায় শিক্ষিত করেছে, আলেম হাফেজ করেছে, ডাক্তার মাস্টার করেছে, কমপক্ষে আল্লাহ এবং রাসূলকে চিনিয়েছে, তাদের জন্য সুসংবাদ আছে। সুবহানাল্লাহ। আগে বলে কি সুসংবাদ? জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানিমা উকবাদার। 13 পারা সূরা রদের 23 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে তোমার ছেলে সৎ, ছেলে নামাজি, পরেজগার, শিক্ষিত, মেয়েটাও শিক্ষিত, পরেজগার, কোনো নোংরামি কোনো পাপ করে না, বাপও জান্নাতি, ছেলেও জান্নাতি, স্ত্রীও জান্নাতি। একটা ফ্যামিলির মধ্যে দুটো ছেলে দুটো মেয়ে, স্বামী এবং স্ত্রী, টোটাল 6 জন নামাজি হলো, 6 জন সত্য পথে থাকে, কেউ গুনার কাজ করে না। আল্লাহ পাক শোনাচ্ছে এই ফ্যামিলি মেম্বার সব যদি হয় সবাই সেদিন জান্নাতে যাবে। আর জান্নাতে সবাই যখন যাবে, জান্নাতের বাইরে থেকে চতুর্দিক থেকে ফেরেশতারা এসে এই জান্নাতি ব্যক্তিকে সেদিন স্বাগতম জানাবে। তাহলে ছেলের হাতে জুতো খাওয়া ভালো না ফেরেশতাদের স্বাগতম জানাবে, কোনটা ভালো? ওটা আপনি বেছে নেবেন বাবাজি, আপনি বাড়িতে গিয়ে বেছে নেবেন। 5 নম্বর হক ছেলে মেয়েকে কোরআন শেখান, ছেলেকে নামাজ শেখান। ছেলের 7 বছর বয়স, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনা 7 সিনিন। ছেলের 7 বছর বয়স হয়ে গেলে বাপ মা ছেলে মেয়ের নামাজের নির্দেশ দেবে। 10 বছর হয়ে গেলে নামাজ না পড়লে একটু হালকা ধরে একটু শাসন করুন। 6 নম্বর বাপ মার হক হচ্ছে ছেলে মেয়েদের জন্য। ছেলে মেয়েদের জন্য 6 নম্বর হক হলো ছেলে মেয়ে একটু বয়স হয়ে গেলে, যৌবন প্রাপ্ত হয়ে গেলে বিয়ে দিয়ে দেবে। হকটা, অধিকারটা কার ছিল, কার দায়িত্ব ছিল? এটা কর্তব্যটা কার? বাপ মার। বাপ বলছে আমার ছেলে সবে এখন 28-29 বছর বয়স, এখন বিয়ের বয়স হয়েছে। 28-29 বছর বিয়ের বয়স হয়নি? হ্যাঁ, ছি 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 ছি, সর্বনাশ করে দিয়েছেন সমাজটাকে। বিয়েটা কখনো সাফল্য আটকায় না। রবীন্দ্রনাথ ঠাকুর 22 বছর বয়সে বিয়ে করে বিশ্বকবি হয়েছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 14 বছর বয়সে বিয়ে করে তিনি একটা বিদ্যাসাগর হয়েছে। বিয়েটা কোনোদিন মানুষের সাফল্য আটকে দিতে পারে না। যদি কেউ নেক নিয়তে চরিত্র হেফাজতের জন্য, ঈমান হেফাজতের জন্য বিয়ে করে, আল্লাহ তার রিজকের ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। ছেলের অবস্থা খারাপ, মেয়েদেরও অবস্থা খারাপ, তাদের চরিত্র সংশোধনের জন্য এনে দিন হাতে কোরআন। আর 7 নম্বর বাপ মার হক দায়িত্ব হচ্ছে মৃত্যুর আগে ছেলে এবং মেয়েকে শরীয়তের পরিপূর্ণ জ্ঞান দিয়ে যাওয়া, মরণের পরে ছেলে মেয়ে যেন দ্বীনের উপরে থাকে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এবার এই দায়িত্বটা বাপ মা যখন পালন করে চলে গেল, এই ছেলে মেয়ের উপরে বাপ মার এবার দায়িত্ব কর্তব্য আছে না নাই? জোরে বলে আছে না নাই? আছে না নাই ভাই? দায়িত্ব পালন করব ইনশাআল্লাহ। বাপ মা দায়িত্ব পালন করব ইনশাআল্লাহ। বাপ মার দায়িত্ব যারা পালন করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন 3টি কাজ বলে গেছেন, 3টি কথা বলে গেছেন, যে কাজ দুনিয়ায় মানুষ করলে কবরে শুয়ে শুয়ে সওয়াব পাওয়া যায়। বলুন না সুবহানাল্লাহ।
আপনি যদি আজকে রাতে মারা যান, বলুন আগামীকাল সকাল 10টা কিংবা জোহর বাদ আপনার জানাজা হবে, হবে না হবে না? জোরে বলে আজকের এশার নামাজটা যে পড়ে নিয়েছিলেন, আগামী বা আজকের যে আগামী যে ফজর আসছে, এই ফজরের নামাজটা কি আর পড়া যাবে? 2021 সালে 2022 সালের প্রথমের দিকে যে রমজানের রোজাটা পেয়েছিলেন, আপনি আজকের মারা গেলে আর জীবনে রমজান পাবেন না। আপনি আজকের সন্ধ্যা পর্যন্ত যে কোরআন তেলাওয়াত করেছিলেন, দরুদ পড়েছিলেন, তাসবিহ পড়েছিলেন, আজকে রাতে মারা গেলে আর তাসবিহ পড়ার সুযোগ পাবেন। কিন্তু আল্লাহর নবী বলে গেছেন তিনটি আমল এমন আছে যেটা মানুষ করে গেলে, যেটা মানুষ রেখে গেলে কিয়ামত পর্যন্ত এবং যতদিন সেই ব্যক্তি আল্লাহ পাক তাকে চাইবে, তার সওয়াব জারি থাকবে, বন্ধ হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই তিনটি আমল যদি বলি, আপনাদের অনেকে জানেন, করব ইনশাআল্লাহ, করব ইনশাআল্লাহ। কবরে শুয়ে শুয়ে আপনি নেকি পাবেন। আচ্ছা, আপনাদের এলাকায় কোন মানুষ মরে যাওয়ার পরে 3 দিন 10 দিন 40 এগুলো করেন তো আপনারা? হয় না? সেখানে খাওয়া দাওয়া বেশ হয় না? হ্যাঁ, মরে গেলে যদি না খানা হবে তাহলে আর জান্নাতটা কোত্থেকে দেবে? খানা একটা করবেন, এটা না হলে আমরা হুজুররা আবার বাঁচবো না। মরে গেছে 30-32 দিন হয়ে গেছে, পাড়ার মেয়েরা বলছে তো স্বামীটা মরে গেছে, খানা করবি না, গোতাচ্ছে তার চতুর্দিক থেকে। বলে ঠিক আছে। 40 দিনের দিন একটা বড় 40,000 টাকার হাইব্রিড মাল গরু কিনে আনলো, আমার মতো একটা বাঁজা মৌলবি ধরে আনলো 1000-10 টাকা দিয়ে, বাইরে হুগলি থেকে হাওড়া থেকে এনে একদম সদা সকাল থেকে পড়াশোনা হলো, দুপুরে চোখ বুঝিয়ে খাওয়া হলো। যারা ওলামা আছে জিজ্ঞাসা করে দেখেন, মরণের পরে 3 দিন 10 দিন 40 দিন যত খানার নামে যা কিছু আছে, এইগুলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে যায়নি, সাহাবারা শিখিয়ে যায়নি। এগুলো সমাজের কিছু ব্যক্তি মন গড়া তৈরি করেছে এই কারণে যে মানুষ মরণের পরে রুজিটা যাতে আমাদের ব্যবসাটা টিকে থাকে। আর নবী শিখিয়েছেন তিনটি জিনিস। কটা শিখিয়েছেন বলেন? অনেকে বলবে হুজুর তাহলে খানা করব না, করবেন কি না করবেন আপনার ব্যাপার, কিন্তু আমি যেটা বলছি এটা শুনে তারপরে আপনি বাড়ি যাবেন। সেটা কি? ইদা মাতাল ইনসানিন কাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদিন ইয়াদউলাদিন সালিহিন ইয়াদউ লাহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসটি মুসলিম শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী বললেন মানুষ যখন মারা যাবে সমস্ত আমলগুলো বন্ধ হবে, কেবল মাত্র 3টি আমলের রাস্তা তার জন্য খোলা থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কবরে যাওয়ার পরে নামাজ বন্ধ হয়ে গেল, কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে গেল, দান যেটা করেছিলেন ওই পর্যন্ত শেষ হয়ে গেল। এমন 3টি আমল আছে যে আমল যদি মানুষ করে যায় এর নেকিটাও কবরে শুয়ে শুয়ে পাবে। তার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 1 নম্বর হলো সদকায়ে জারিয়া। 1 নম্বর কি বললাম বাবা? এবার আপনাদের একটা হিসাব বলে দিচ্ছি শুনেন। আপনার আব্বা মারা গেল, আব্বার জমি থেকে টাকা পয়সা থেকে 50,000 টাকা এক জায়গায় জমা হলো, 3 ভাই মিলে আরো 30,000 টাকা হলো। 50 আর 30 কত? জোরে বলো। 80,000 টাকা। দুটো জামাই বলল আমার শ্বশুরের নামে খানা হবে, আমরা দুজনে 10-10 দেবো, কত হলো? 1 লাখ। আমি খানা করতে কেন মানা করেছি হিসাবটা মিল করে নেবেন, পরে বলবেন, তাহলে চলে গেলে বলবে মৌলবী অন্য দলের খানা করতে মানা করে দিয়ে গেছে। ভালো করে হিসাবটা মিল করুন। 1 লক্ষ টাকা জোগাড় হলো, 1 লক্ষ টাকা এক জায়গায় তৈরি হয়ে গেল। এটা বলছি নবীর হাদিসটা পরে বলছি। 1 লক্ষ টাকার পরে 50,000 টাকা দামের দুটো বড় বড় পাটনাই গরু কেনা হলো। আর হাতে কত আছে? জোরে বলো। 50,000 টাকা। চাল আলু বাজার করা হলো, আরো 30,000 টাকা। হাতে কত আছে? জোরে বলো। 20,000 টাকা। 10,000 টাকা প্যান্ডেল হলো, মাইক সেট হলো, ডেকোরেটরস হলো। আর হুগলি জেলা থেকে বাজায় একটা মৌলবি তার দিতে হবে 10,000। হাতে কত আছে?
তাহলে আপনার বাপের জান্নাতে পাঠানোর জন্য আমরা সমাজ ব্যবস্থা, হাদিস কোরআন নয়, সমাজ ব্যবস্থা কত টাকা খরচ করলাম মোটামুটি বাপের খানায়? 1 লাখ টাকাটা হিসাব করে নিন। টাকা তো খরচ করে গুনে দিচ্ছেন, হিসাব করে নেবেন না? 1 লাখ টাকা খরচ হলো, 40 দিনের দিন খানা হবে, 50/100 লম্বা প্যান্ডেল হলো, একসঙ্গে ক্যাটারিং করে 200 লোক বসতে পারবে, গ্রামের 1200 লোককে দাওয়াত দেওয়া হলো, 50,000 টাকার গরুটা জবাই হলো, 1200 লোক খাবে, কুইন্টাল কুইন্টাল চাল যাবে। এটা আপনি করেছেন সওয়াবের জন্য না গুনার জন্য? জোরে বলো। সওয়াবের জন্য এটা করা হলো। যেদিন আপনার বাড়িতে খানা হবে সত্যি করে ভেবে সত্য উত্তরটা দেবেন। যেদিন আপনার বাড়ি খানা হবে আপনার বাবার নামে সওয়াব রেসানি হবে। ওই খানা থেকে যখন বাবার খানা হয় ওই খানায় কি ছেলে মেয়েরা থাকে? ছেলে কি দোয়া করে? ছেলে পড়ে? বাপের যেদিন খানা হয় ছেলেকে সেদিন দোয়ায় পড়তে পাওয়া যায়? সারা রাত শুধু গালি গরু জবাই করেছে, কোথায় কোথায় ইয়ে এনেছে, চিকেন এনেছে, আবার কটা বন্ধু আছে মোটা গরু খায় না, চিকেন এনেছে, সারা রাত করে করে প্যান্ডেল এদিকে ঘোরাঘুরি করে রাত 3টের সময় শুয়েছে। ওই দিন ওর ফজরের নামাজটাই কাজা। তার মানে পাকা বেনামাজি। কি পাকা বেনামাজি? উঠেছে 8টার সময়, এসে আসসালামু আলাইকুম হুজুর কোথায়? বলছে এই তো। তাড়াতাড়ি চলে এসো, তোমাকে বলে দিয়েছি ফজরের পরে পড়াশোনা কলেমা শরীফ পড়া, ছোলা ভিজে ছোলা ফুলে গেছে, তুমি কখন আসবে? 8টার সময় হারামখোর ঘুম থেকে উঠে হুজুরকে মেজাজ দেখাচ্ছে, চলে এসো। হুজুর যদি বলে আমি যাব না, চাকরি থাকবে? বাবা কথা বলে, চাকরি থাকবে? হুজুর তাড়াতাড়ি করে জামা গায়ে দিয়ে কোন রকমের চাদরটা উল্টে নিয়ে চলে 1 কেজি ছোলা, 1 কেজি দানা। আর ওই জায়গায় দেখবেন যারা পড়াশোনা করে মাত্র 25 থেকে 30টা লোক। হ্যাঁ না বলুন? হ্যাঁ না বলবেন তো? খাওয়ার লোক কটা বাবা? 1200। 50 কেজির 50,000 টাকার গরু আর 3 কুইন্টাল চাল। পড়ার লোক কটা? জোরে বলেন। 25 বা 30 জন। ভাববেন, ভাবতে বলছি সমাজ, ভাবুন। এই 25 বা 30টা লোক যে পড়লো, যদি দুপুর বেলা বলা হয় ভাই তোরা পড়েছিস ঠিক আছে, তোদের খেতে দিতে পারবো না, এরা কবর জিয়ারত করবে তো? এমন বদদোয়া করবে বাপকে হাবিয়া জাহান্নামে পাঠিয়ে দেবে। এইবার বলুন, 1 লাখ টাকা খরচ করে 25-30টা লোক যে পড়তে আসলো, এই পড়াশোনা সওয়াব হবে কি গুনাহ হবে সেটা আমি বলছি না। 25-30টা লোক যে এক খতম কোরআন শরীফ আর 1,24,000 বা 17,000 কলেমা শরীফ পড়ে গেল, এই পড়াটা একদিন শেষ হয়ে গেল না তারপরের দিন থেকে লোকগুলি আবার 365 দিন এসে পড়বে? সবাই উত্তরটা দেন। তাহলে 1 লাখ টাকার কি রেজাল্ট আসলো? টাকার পরে 1 লাখ টাকার রেজাল্ট আসলো এক খতম কোরআন। আর ওই খাবার লোভে হোক বা ভালোবাসায় যে কোনো ভাবে হোক, কোন রকমে এসে দায় সারা করে একটা কলেমা পড়েছে, 6টা দানা ফেলে দিয়ে চলে গেছে, 1 পারার জায়গায় 6 পারা পড়ে দিয়ে চলে গেছে। 1 লাখ টাকার এই সওয়াব হলো। এইবার বলুন, আপনি যদি ওই 1 লক্ষ টাকা থেকে বাঁচিয়ে 50,000 টাকাটা মাদ্রাসায় দিতেন, দুটো মসজিদে 20 40 দিতেন, থাকে কত? 10। ওই 10,000 টাকা পাড়ার বিধবা মহিলা, পাড়ার এতিম মিসকিন যাদের সত্যিকারে খাওয়ার দরকার তাদের যদি খাইয়ে দিতেন, মাদ্রাসা দুটো মসজিদে যদি 90,000 টাকা দিতেন, মাদ্রাসায় ছেলেরা কোরআন শিখছে, যে ছেলেটা এখানে হাফেজ হয়ে গেল, প্রত্যেকদিন কমপক্ষে 4 পারা করে পড়লে ইয়াদ থাকবে, ও মাদ্রাসায় গিয়ে আরো 10টা হাফেজ করবে, ওই 10টা হাফেজ থেকে আরো 10টা হাফেজ হবে। ফজর থেকে আপনারা হয়তো জানেন না, যারা হিফজ করেছে তারা জানে, যারা হাফেজি পড়ে হিফজ কমপ্লিট করে 24 ঘন্টার মধ্যে কমপক্ষে 17 ঘন্টা পড়তে হয়। খবর আছে? আমরা তো ফজরের নামাজ জামাতের তাকবীরে উলা ছেড়ে দিচ্ছি, তাকবীরে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, সবাই বাড়ি থেকে উজু করছে, তো কখন জামাত পাবে?
আর হাফেজ যে কোরআন পড়ছে ভোর 3টে থেকে উঠে সবক তৈরি করছে, ফজরের নামাজ পড়ে প্রথমে নতুন সবক শুনিয়ে দিল, 1 ঘন্টা পরে গতকালের পড়াটা সবক পড়াটা শুনিয়ে দিল, সকাল 9টায় টিফিন, 9টা থেকে 10টা টিফিন আর গোসল করে ফের 11টা থেকে 10টা থেকে বসে জোহর পর্যন্ত বিকেলের আমকটাটা রেডি করে, আবার জোহর থেকে নামমাত্র ঘন্টা 2 ঘুমিয়ে 3টে থেকে আসর পর্যন্ত পড়ে, মাগরিব থেকে এশা পর্যন্ত ফের নতুন পড়া, এশা থেকে রাত 12টা 1টা পর্যন্ত পড়া, 3 থেকে 4 ঘন্টার বেশি ঘুম হয় না। বলুন আপনি যে 50,000 টাকাটা মাদ্রাসায় দিয়ে গেলেন, আপনার টাকায় যে ছেলেরা তৈরি হলো, এটা এই নেকিটা এই সওয়াবটা এই পড়াটা এটা একদিন পড়া হবে না, মাদ্রাসায় 365 দিন পড়া হবে। লাভ কোনটা ছিল? সদকায়ে জারিয়া নবী বলে গেছে সদকায়ে জারিয়া করে দাও, আর আমরা বলেছি তোর বাপ মরে গেছে আমি কন্টাক্ট নিয়ে নিচ্ছি 10,000 দিয়ে দিবি, এমন দোয়া করে দেবো ইনশাআল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা, ও আল্লাহ, বড় গুরু তো সেজন্য টান দিতে হয় ভালো কি, আল্লাহ গো এই ব্যক্তিকে তুমি জান্নাত দিও, এর বাপ দাদাকে জান্নাত দিও, 14 পুরুষকে জান্নাত দিও। মৌলবী কি একবার জানে না যে আল্লাহর নবী করতে বলে নাই খানা, সাহাবাদের জীবনে সুন্নাতটা ছিল না, এটা এসেছে অমুসলিম কৃষ্টি কালচার থেকে। খানা যদি কখনো করতে হয়, গরিবকে দাওয়াত করো, মিসকিনকে দাওয়াত করো, বিধবাদেরকে দাওয়াত করো, ইতিমকে দাওয়াত করো, গোপনে তুমি খাইয়ে দাও। তোমার 50,000 টাকাটা মাদ্রাসার মুতামিমকে দিয়ে আসো, ক্যাশিয়ারকে গোপনে দিয়ে আসো, নিজে বাপের কবরটা জিয়ারত করো, নিজে কেঁদে বলো আল্লাহ আব্বা জমি জায়গা সব রেখে চলে গেছে, আমি বাপের জন্য 50,000 মাদ্রাসায় দিলাম, মায়ের জন্য 30,000 মসজিদে দিলাম, মসজিদটা যতদিন থাকবে, ফজরে যত লোক নামাজ পড়বে, এই নামাজের নেকিগুলি বাপ মা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে, জোহরে যত লোক নামাজ পড়বে, নামাজিরা যত নেকি পাবে, যার সদকায়ে জারিয়া হলো সে কবরে শুয়ে শুয়ে নেকি পাবে। এইটা সমাজ যদি আমরা বলতে না পারি, তাহলে কোন স্বার্থে আমরা ঘুরছি বলো? আল্লাহর নবী শুনিয়েছেন যে কোরআন পড়বে তার নেকি হবে, তো আমি কোরআন পড়ে তোমার নামে ট্রান্সফার করে দিলাম কিভাবে? কথা মনে থাকবে ইনশাআল্লাহ। কিন্তু কেউ যদি নিয়ত করে মাদ্রাসা দেব এই ছেলেরা পড়লে যত নেকি এর 1% পাবে, যেহেতু উদ্দেশ্য ছিল সদকা জারিয়া। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে কোনটা করা লাভ ভাই এবার আপনারা বলুন। লাভ কোনটা ছিল? খানা লাভ ছিল না মাদ্রাসা মসজিদে দেয়া লাভ ছিল? আমি আমার এলাকায় যেখানে আমি জুমা পড়াই, প্রথম বছর যখন যাই কি খানার বাহার, 3 লাখ 4 লাখ, ধনী এলাকা তো 3 লাখ 4 লাখ খালি বড় বড় গরু আর খানা দেখি শেষ হচ্ছে। মিলিয়ে তো ধর্মের নামে শোষণ হচ্ছে। আমি ছেলেদেরকে বুঝিয়ে বুঝিয়ে একটা মাদ্রাসা অচল হয়ে পড়েছিল, ছেলেদেরকে বুঝিয়ে বললাম যে ভাই এই এই ব্যাপার, আলহামদুলিল্লাহ সেই মাদ্রাসাটা এখন ভালোভাবেই চলছে, অনেক ছেলে পড়াশোনা করে। আর সেই সাথে সাথে এলাকা থেকে এই ধর্মের মরণের পরে মৃত মানুষের নামে লুটে পুটে খাওয়াটা বন্ধ হয়ে গিয়ে মসজিদ এবং মাদ্রাসা ডেভেলপ হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আমি কি বোঝাতে পেরেছি আপনাদের? এই বোঝাতে পেরেছি? নবী বললেন আও ইলমিন ইয়ানতাফাউ বিহি, তুমি মাদ্রাসা মসজিদে সদকা করলে কিয়ামত পর্যন্ত সওয়াব পাবে। 2 নম্বর, উপকারী ইলম যদি কাউকে দিয়ে যাও, তুমি একটা মদখোর ছেলেকে ধরে, বেনামাজি ছেলেকে ধরে, ফ্রি ফায়ার ওয়ালা ছেলেকে ধরে, মাতাল ছেলেকে ধরে, হাতে ধরে পায়ে ধরে টেনে একবার দিনের সাথীদের সঙ্গে জুড়ে দাও, মাদ্রাসা মসজিদ ওয়ালাদের সাথে জুড়ে দাও, কোরআনের সাথে জুড়ে দাও, তাকে নামাজটা কোরআনটা শিখিয়ে যাও, সে যতদিন আমল করবে তুমিও এর নেকি 1% পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর নবী বললেন আও ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু। এই জায়গাটাই আমাদের এখানে চিটিংবাজি হয়ে গেছে। নবী শিখিয়েছেন একটা নেক সন্তান রেখে যাও, যে সন্তান তোমার জন্য দোয়া করবে। কি করবে বলো? জোরে বলো। কি করবে? দোয়া। বাবা
বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা, আপনার ছেলে যেদিন মাদ্রাসায় এসেছিল সেদিন ছেলেটা ছোট্ট ছিল, 8 থেকে 10 বছর বয়স। মাথায় একটা বাক্স নিয়ে মাদ্রাসায় এসেছিল। কিছু খাবার আর কিছু টাকা পয়সা দিয়ে বাপ জমি জায়গার অনেক কষ্ট উপার্জিত টাকা বাপ রেখে চলে গেছে। এই বাপ মাদ্রাসায় রাখার পরে ছেলে সবে মাত্র মোটামুটি 4 ক্লাস পড়েছে, বাপটা মারা গেছে। পাড়ার সবাই বলেছে এই ছেলেটার পড়াশোনা হলো না। পাড়ার সবাই সহযোগিতা করে ছেলেটাকে যখন মাওলানা কমপ্লিট করালো, হিফজ কমপ্লিট করালো, দাওরা হাদিস যখন সে পড়ে বাড়ি চলে গেল, বাড়ি যাওয়ার পরে শুনতে পেল তার মা প্রচন্ড অসুস্থ হয়ে গেছে। ছেলেটা সর্বপ্রথম মায়ের মাথার কাছে বসে কলেমাটা শুনিয়ে দিল, দোয়া সূরা ইয়াসিনটা শুনিয়ে দিল। অসুস্থ মায়ের মাথার কাছে বসে আল্লাহর কাছে কেঁদে বলছে, আল্লাহ, আব্বা মারা যাওয়ার পরে মা আমাকে অনেক কষ্ট করে খবর নিয়ে মাদ্রাসায় পড়িয়েছিল। আল্লাহ, জীবনের সবচাইতে বড় পীর আব্বাকে হারিয়ে ফেলেছি। আল্লাহ, আমার মা যদি আমার কাছ থেকে চলে যায়, আরেকটা পীর চলে গেলে কাউকে আমি আর মা বলে ডাকতে পারবো না। আল্লাহ চাইলেন সেই রাতে মায়ের তুলে নেব। আল্লাহ পাক সেই রাতে মায়ের মৃত্যুটা নসিব হয়ে গেল। সেদিন ছেলে কান্নাকাটি করলো, আল্লাহর কাছে দোয়া করলো। মার গোসল দেওয়ার পরে সবাই মহিলারা গোসল দিলেন। ছেলে মায়ের লাশকে কাঁধে করে কবরের কাছে নিয়ে কবরে রেখে সমস্ত মানুষ যখন চলে গেছে আর জানাজার নামাজের সময় সবাই সেদিন জানাজার মাঠে দাঁড়িয়ে গেছে। আপনি যদি ছেলেকে আলেম হাফেজ করেন, ছেলেকে কোরআনওয়ালা দোয়া করার ছেলে ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু যদি দোয়া করার মতো ছেলে রেখে যান, মাস লাশটা সেদিন সামনে ছেলে আল্লাহর কাছে হাত তুলে চোখের পানিখানা ফেলে বলছে, আল্লাহ, আমার জনম দুঃখিনী মা 10টি মাস আমাকে গর্ভে ধারণ করেছে, 2-2.5 বছর ধরে আমার বুকের দুধগুলো পান করিয়েছে। আল্লাহ, আমি না খেলে মা খেত না, আমি না ঘুমালে মা ঘুমাতো না, আমি বিছানায় শান্ত না হলে মা কখনো আমাকে ফেলে রেখে পালিয়ে যেত না। আমি যদি রাত্রিবেলা আমার শরীরে মশা বসতো, আমার মা মশাটা তেড়ে দিত। আমার শরীরে একটু সামান্য ঠান্ডা লাগলে মা শরীরকে গরম করিয়ে রাখতো। আজকের সেই মাকে মাটির ঘরে, সাপ বিছুর ঘরে তোমার কাছে রেখে আসলাম। আল্লাহ, জীবনে আর কখনো মায়ের মুখটা দেখবো না। জানাজার নামাজের পরে খাটিয়ার লাশটা নিয়ে কবরে রেখে পৃথিবীর সব মানুষ যখন চলে গেছে, ছেলে তখন আল্লাহর কাছে হাত দুখানা তুলে দোয়া করেছে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, ছোটবেলায় যেভাবে আমার আব্বা মা লালন পালন করেছে, আজকের কবরে অসহায়, তুমি তাকে সেই রহমতের কোলে লালন পালন করো। ছেলের চোখের পানিটা যখন আল্লাহর কাছে জমিনে পড়ে গেছে, আলেম হাফেজ ছেলের চোখের পানিটা যখন জমিনে পড়ে গেছে, আল্লাহ বলছে, ফেরেশতা সাক্ষী থাক, শুধু ছেলের চোখের পানির কারণে এই মাইয়িতকে সমস্ত আযাব থেকে মুক্তি দিয়ে ওর কবরটাকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দিলাম। তার চাইতে বড় কথা, ওই ছেলেটা হাফেজ আলেম হয়েছিল, দিনের একজন দায়ী হয়ে গেল। আলেম আমার কাছে চোখের পানি ফেলবে, যার সিনায় কোরআন থাকবে সে আমার কাছে কাঁদবে, তার বাপ মা কবরে আযাব পাবে, ওটা আমি আল্লাহ কখনো বরদাস্ত করব না। আমি গফুরুর রহিম ক্ষমা করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। হয়তো আপনার ছেলেকে মাদ্রাসায় দিতে পারেননি, আপনার ছেলেকে হয়তো মাদ্রাসায় দিতে পারেননি, কিন্তু এখানে যারা পড়ে তারা তো আপনার ছেলের মতো, ভাই ছেলের মতো নয়, আপনার ছোট ছেলের মতো। ঘুম থেকে উঠেই সঙ্গে সঙ্গে হাতে কোরআন নিয়ে বসে যায়। আমি আব্দুল্লাহ জুবাইর বলছি, জীবনে কত পীর সাহেবের হাতে মুরিদ হয়েছেন, কত হুজুরকে মুরগির ঠ্যাং খাইয়েছেন, কত পীর সাহেবকে পা টিপেছেন, যা পারে করেছেন। আজ থেকে আপনি এই নিয়ত করুন যে মৃত্যুর আগ পর্যন্ত মাদ্রাসার সঙ্গে, কোরআনের সঙ্গে আমি সম্পর্ক রাখবো। কিয়ামতের দিন যদি জাহান্নামের ফয়সালা হয়ে যায়, কোরআন সেদিন আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ, এই ব্যক্তিকে আপনি কোনোদিন জাহান্নামে দিতে পারেন না। কোরআন সেদিন আল্লাহর সঙ্গে গিয়ে বলবে, আল্লাহ, যতক্ষণ এই কোরআনের সাপোর্টার ব্যক্তিকে, মাদ্রাসা ওয়ালা ব্যক্তিকে, আলেম ওলামাদের মুহাব্বত করনেওয়ালা ব্যক্তিকে আমার সঙ্গে না জান্নাত দিচ্ছেন, ততক্ষণ আমি কোরআন
আপনার কাছে দাঁড়িয়ে কথা বলবো, জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন আপনার পক্ষে সাক্ষী দেবে হাসরের ময়দানে কিয়ামতের দিন কাউকে খুঁজে পাওয়া, জোরে বলো, ওয়াতাকু ইয়াউমাল লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়া ওয়ালা ইকবালু মিনহা শাফাআতু ওয়ালা ইউখাযু মিনহা আদলু ওয়ালা হুম ইউনসারুন। এক পারা সূরা বাকারার 48 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন সেদিনকে ভয় করো যেদিন কেউ কারোর কোনো উপকারে আসবে না, কারোর সুপারিশ সেদিন গ্রহণ করা হবে না, সেদিন কোনো বিনিময় গ্রহণ করব না, সেদিন কারোর সাহায্যকারী হিসাবে পাবে না। কোরআন সেদিন তোমার পাশ থেকে সরে যাবে না। আজকে দুনিয়ায় হাজার হাজার হাদিয়া, মোটা মোটা গরুগুলো, মুরগির রানগুলো যাদেরকে খাইয়েছি মনে করেছি এরা মনে হচ্ছে পক্ষে থাকবে, এরা মনে করছে দোয়া করলে পার হয়ে যাব, কাউকে খুঁজে পাবে না। কিন্তু কোরআনের মাদ্রাসার সঙ্গে সম্পর্ক ছিল, নিজের উপার্জিত টাকা যারা মাদ্রাসায় দিল, কোরআন সেদিন আপনাকে ছেড়ে কখনো জান্নাতে যাবে না। আল্লাহ সেদিন বলবে মান দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। তৃতীয় পারা 1 পৃষ্ঠা 10 নম্বর লাইনে 255 নম্বর আয়াত, সূরার নাম সূরা বাকারা। আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ পাক শোনাচ্ছে, কে আছো ডেকে আনো আমার সামনে, আমি যাকে অনুমতি দেব না, আমি যাকে পারমিশন দেব না, আমার কাছ থেকে তোমাকে সুপারিশ করে জান্নাতের দরজা পর্যন্ত নিয়ে যাবে, ওকে একবার ধরে নিয়ে চলে আসো। কোরআন ছাড়া, নবী ছাড়া পাশে সেদিন কাউকে পাবে না। লাইসা লাহা মিন দুনিল্লাহি ওয়ালিয়্যুন ওয়ালা শাফি ওয়া ইন তা'দিল কুল্লা আদলিল্লাহ ইউখাযু মিনহা। 7 পারা 15 পৃষ্ঠা 6 নম্বর লাইনে 70 নম্বর আয়াত, সূরার নাম আনআম। আল্লাহ পাক বলছে কিয়ামতের দিন আমি আল্লাহ ছাড়া কোনো অভিভাবক থাকবো না, কেউ সেদিন সুপারিশ করার জন্য আসবে না। আমি আল্লাহ যাকে অনুমতি দেব সেদিন আর কেউ কথা বলবে না। ইয়াউমা ইয়াতি লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইذনিহি। 12 পারা 10 পৃষ্ঠা 12 নম্বর লাইনের 105 নম্বর আয়াত, সূরার নাম সূরা হুদ। আল্লাহ পাক শোনাচ্ছে এমন একদিন আসবে কেউ তোমার সঙ্গে, তোমার জন্য আল্লাহর সামনে কেউ কথা বলার সাহস রাখবে না। যে কথা বলবে আল্লাহর অনুমতি নিয়ে কথা বলবে। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আদিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। 30 পারার প্রথম সূরার শেষ অংশের 2 লাইন উপরেতে আল্লাহ পাক বলছে ফেরেশতা সেদিন দাঁড়িয়ে থাকবে, জিবরাইল সেদিন দাঁড়িয়ে থাকবে, সবাই সেদিন দাঁড়িয়ে থাকবে, কেউ সেদিন কথা বলবে না। আর যদি কেউ বলে হক বলবে, ন্যায় সংযত বলবে, অন্যায় সেদিন কেউ সাপোর্ট করবে না। যারা কোরআনকে ভালোবেসেছিলেন, নিজের কষ্টের টাকা, যে টাকা বিবির পিছনে খরচ করে না, বাচ্চার পিছনে খরচ করে না, কোরআনের নামটা যখন শুনেছে নিজের জীবনটা তখন আল্লাহ রাস্তায় যাওয়ার জন্য তৈরি হয়েছে। নিজের উপার্জিত টাকা 5টি হাজার 10টি হাজার শুধু কোরআনকে ভালোবেসে, মাদ্রাসাকে ভালোবেসে, যে কোরআন কবরে যাওয়ার পরে কোনো বাবা সেদিন কবরে খুঁজে পাবে না, আপনাকে আমাকে কবরে শুইয়ে দেবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে কবরের উপরে কয়েক কুইন্টাল মাটি দেবে, সামান্য একটু ছিদ্র পর্যন্ত রাখবে না, একটা টেবিল ফ্যানও দেবে না, একটা জিরো বাল্ব কবরে সেদিন জ্বালাবে না। কবরে যদি পানি ওঠে ওটাই তোমার শেষ ঠিকানা হবে। সবাই তোমাকে শুইয়ে রেখে যখন চলে আসবে, মুনকার নাকির যখন সওয়াল জবাব শুরু
করবে মার রব্বুক তোমার রবকে বলো মান দীনুক তোমার দিন কি বলো আমার নবী তোমার নবীকে বলো তোমার দিন কি নবী কে তোমার কি মতবাদ ছিল বলো প্রশ্নের সম্মুখীন যখন হবে কোরআন তোমার পাশে গিয়ে দাঁড়াবে কোরআন সেদিন বলবে আল্লাহ কোরআন সেদিন বলবে মুনকার নকির এই বান্দাকে প্রশ্ন করো না যে বান্দা ফজরে কোরআন পড়েছে জোহরে কোরআন পড়েছে আসরে কোরআন পড়েছে মাগরিবে কোরআন পড়েছে যার কষ্টের টাকাটা যার উপার্জিত টাকায় মাদ্রাসায় আলেম হাফেজ হলো তারা কোরআনের প্রচার করলো এমন ব্যক্তিকে কখনো কষ্ট দিও না আর কিয়ামতের দিন উঠলে ডাইরেক্ট কোরআনওয়ালা জান্নাতে যাবে সেদিন আর অন্য কাউকে লাগবে না মনে থাকবে ইনশাআল্লাহ সেই কোরআনের সুপারিশ পাওয়ার জন্য কোরআন শরীফে কটা পারা আছে ভাই জোরে বলেন কটা পারা 30 পারার পর বিশ্বাস আছে ইনশাআল্লাহ একটা পারার জন্য একজন করে শুধু 30 জন ব্যক্তি এই রকম একটা সুযোগ পাবে হাত তুলে বলবেন যে ইনশাআল্লাহ আমরা 30 জন ব্যক্তি জীবনের লক্ষ লক্ষ টাকা জীবনে ব্যয় করে দিয়েছি আচ্ছা আজকে জলসার দিনে আপনার বাড়িতে আত্মীয় স্বজন এসেছে না আসেনি ভাই আসেনি একজন বলুন যে আমার বাড়িতে কেউ আসেনি বলুন একজন দেখি শ্বশুর এসেছে শালি এসেছে দুলাভাই এসেছে ভাড়াভাই এসেছে বোন বোনাই এসেছে 3 থেকে 4,000 টাকার বাজার করতে হয়েছে না হয়নি হ্যাঁ না বলে মাংসের যা দাম আর চাল আর তেলের যা দাম 3-4,000 টাকার বাজার তাও পর্যন্ত হয়নি আরো মনে হচ্ছে 2,000 টাকা করে ভালো হবে আর কালকে আর 2,000 টাকা বাজার করতে হবে এই বাবাজিরা সোনার লালেরা কোরআনের দিকে তাকিয়ে 30 জন ব্যক্তি হাত তুলবেন 31 জনের সুযোগ নাই নিয়ত করেন ইনশাআল্লাহ একজন ব্যক্তি প্রথমে আল্লাহ পাক যে পারাটার কথা শুনিয়েছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন এই পারার সুপারিশটা কে নেবে এখন হাত তুলবেন না যখন বলছি 5,000 টাকা বেশি দাবি করব না একদম কমের উপর থেকে বলেন আমি একটি পারার সুপারিশ কিয়ামতের দিন কোরআন পক্ষে রাখতে চাই আমি 5 দেব ইনশাআল্লাহ বলুন দেখি এক পারার সুপারিশ কার নসিব আছে ইনশাআল্লাহ এতগুলো হাদিস এবং দলিল থেকে কথা বললাম যে আল্লাহর কোরআন আপনার পক্ষে থাকবে 5,000 টাকা বলে আচ্ছা 10,000 টাকা 5 চেয়েছিলাম 10,000 আচ্ছা আল্লাহু আকবার মায়ের নামে 10,000 আব্বার নামে 10,000 টাকা নারায়ে তাকবীর ওগো আল্লাহ আপনার যে গোলাম কোরআনের খাদেম অনেক দূর থেকে এসেছেন আল্লাহ আব্বার জন্য 10 এবং মায়ের জন্য 10 আমি 5 চেয়েছিলাম 10 দিয়েছে আল্লাহ তাকে কি দিলে সে বেশি সন্তুষ্ট থাকবে আমি কি করে বলবো বলুন আল্লাহ তার ঈমানকে বৃদ্ধি করে